ভালো হলেও অল্পই ভালো, তাই না বাবা? এই যে আমার দয়াল চাঁদ আজকে যিনি গুরুদেব, সত্যিকার অর্থে একজন গুরু। কারণ গুরুকরণ না করলে এই পৃথিবীতে কিছুই পাওয়া যায় না বাবা। আমরা পালা যতই করি, কেন পালা করি? আবার অনেকে বলতে পারে গুরুর কাছে এত প্রশ্ন করা যায় না, গুরুর সামনে কথা বলা যায় না, অনেকে বলে থাকে, তাই না বাবা? হ্যাঁ, এটা আমরাও জানি, কিন্তু গুরুর সাথে কোনো পালাও চলে না। গান গাইতে যেহেতু আসছি, আমরা দুইটাই শিল্পী। আজকে আমি শিষ্যর পালা নিয়েছি, তাই উনি আমার গুরু। আর কালকে আমি গুরুর পালা গাবো, উনি শিষ্যের পালা গাবো। আমি হব গুরু, উনি হব শিষ্য। অভিনয় ক্ষেত্রে রিক্সা আলায় রাজার অভিনয় করতে পারে, কিন্তু সব পালাই অভিনয় করা যায়, কিন্তু গুরু ভক্ত বা গুরু শিষ্যের পালা কখনো অভিনয় করা যায় না। কেননা আমি প্রথম বলেছি, আমার গুরুদেব বাবা জাহাঙ্গীরকে যে আসনের মধ্যে বসিয়েছি, সেই আসনে আমি আমার গুরুকে রেখে ভক্তি করে তারপরে আমি গান শুরু করেছি। কোনো সমস্যা হয় বাবা? এই দরবারটা হলো অলি আল্লাহর দরবার। এটা খলিল চালের দরবার কিন্তু তা না। যাদের কথা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আলাইহি লা খাউফুন, মনে রাখিবা আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, তাদের কোনো সংশয় নাই, তারা কোনো বিষয়েও চিন্তিত হবে না। আর সূরা বাকারায় বলেছেন, বাল আহাইয়া, তারাই জীবিত যারা আল্লাহ রাস্তায় কোতল হয়েছে। আমি এই দরবারের কোনো আধব প্রকট করতে না পারলাম বাবা, সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো আমার ধারায় বা আমার কোনো তরিকার ভাই দ্বারাই যেন দরবারের কোনো বেয়াদবি কাজ না হয়। পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি, সে এত বড় প্রখ্যাত মাওলানা হয়েও উনি বললেন, ওরে মানুষ, আমি মানব কুলে জন্ম নিয়ে আমি প্রখ্যাত মাওলানা হয়েছি বটে, নিজে আমি একা একা কখনো মাওলানা হতে পারি নাই, যতক্ষণ না পর্যন্ত পাগল সবচেয়ে তাবরিশের গোলামি না করেছি, আমি মাওলানা হতে পারি নাই রে। তুমি যদি এই সাধনার জগতে এসে কিছু বা হতে পারলে, অন্তপক্ষে তোমার একটা পথের রাখো। কোন জন্ম জন্মান্তরে ওই রাস্তা দিয়ে আল্লাহ প্রেমিক একজন আল্লাহর ওলি, একজন আমার নবাব চাঁদের মতো ওলি, একজন গুরু ভক্ত লোক রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তার চরণে
আর ভাবক কবি বিজয় সরকার বলছেন, তুই আমার কিছু হবে রে, নয়তো পরাণ কেন কাঁদবে। তোমার তোরে কোন জন্মের ভালোবাসা ওরে বন্ধু ছিল তোমার সাথে, আমি তো চাই না রে, চাইলো আমার প্রাণে। আবার যদি পাঠাও দিন বন্ধু, এই ভূমির সংসারে একজন গুরু ভক্ত মায়ের কুলে তুমি জন্ম দিও মরে। আমি বুঝি হলেও সুচি হব, যদি সে ভক্তের বাতাস লাগে গায়, চির কাঙ্গাল তুমি করে দেও এ দোয়া। আমার গুরুদেবকে আমি কিছু কথা রাখছি আমার দয়ালের কাছে, আশা করি সুন্দর করে মীমাংসা করবেন। সে কথাগুলো রেখে আমি আরেকটি গান গেয়ে বসবো। ধন্যবাদ। বিহনে গো বাঁচে না জীবন, আমার নবা বাবা বিনে গো বাঁচে না জীবন। চাই না সিংহাসন বাবা, টাকা পয়সা সিংহাসন
চাই না আমার খলিল বাবা বিনে গো যাচ্ছে না জীবন আমার বইরা বড়ি বিনে গো যাচ্ছে না জীবন তোমার কথা মনের হইলে ঝরে দুই নয়ন আমার তোমার কথা মনের হইলে ঝরে দুই নয়ন তোরা দেখলে সবই পাগল হবি নুরানি বল বিহনে গো বাসে না জীবন আমার হরি দিবাই বিহনে গো বাসে না জীবন তুমি আমার আমি তোমার জানে সর্বজন বাবা তুমি আমার আমি তোমার জানে সর্বজন উস্তাদ আবুল কইস আব্দুল বাবা তুই আমার জীবন বিহনে গো বাসে না জীবন আমার খলিল বাবা বিনে গো বাসে না জীবন